আপনারা দেখছেন একুশে টেলিভিশন। পদ্মা সেতুর মূল অবকাঠামো এখন দৃশ্যমান, তবে এখনো বাকি নানান কাজ। এর মধ্যে রয়েছে রেল ট্র্যাক, রেলিং বসানো ও বিভিন্ন সেবা নিশ্চিত করার খুঁটিনাটি কাজ। সেতু চালু করতে হলে এগুলোর গুরুত্ব অনেক। কর্মকর্তারা বলছেন 2022 সালের কোনো এক জাতীয় দিবসে জনসাধারণের জন্য খুলবে স্বপ্নের সেতু। রিপোর্টার মোহাম্মদ নুরুন্নবী, ছবি তুলেছেন ইয়াকুব লিটন। প্রকৌশলগত ও প্রাকৃতিক জটিলতা ছাড়াও নানান চ্যালেঞ্জে ভরা পদ্মা সেতুর প্রকল্পের বাস্তবায়ন। স্টিল স্ট্রাকচার বসানোর কাজটাতেই ছিল সবচেয়ে বড় চ্যালেঞ্জ। সবকিছু মোকাবেলা করে শেষ হলো স্প্যান বসানোর কাজ। এবার দ্বিতলে সেতুর যানবাহন ও রেল চলাচলের উপযোগী করতে কাজ শুরু হবে। জটিল না হলেও গুরুত্বপূর্ণ এই পর্বের কাজও। মূল সেতুর 6.15 কিলোমিটার এবং ভায়াডাক্ট মিলে দৈর্ঘ্য 9.83 কিলোমিটার। সব মিলিয়ে সেতুতে বসবে 30 কিলোমিটার রেলিং। বেশ আগে থেকেই স্প্যানের উপর স্ল্যাব বসানো শুরু হয়েছে। রোডওয়ে স্ল্যাব বসবে 2917টি, এর মধ্যে বসেছে 1285টি। রেলওয়ে স্ল্যাব বসবে 2959টি, বসেছে প্রায় 60%। স্ল্যাবের পর দেওয়া হবে ইমপ্রিভিয়াস মেমব্রেন ও বিটুমিনাস লেয়ার, বসাতে হবে ট্রাফিক সিগন্যালও। হয়তো এই তুলনায় বড় জায়ান্ট কাজ না, বাট ভেরি ইম্পর্টেন্ট কাজ, বেশি হাইলি টেকনিক্যাল কাজ। 4 লেন হাইওয়ে হবে এবং উইথ 2 ব্রেকডাউন লেন, আসলে 6 লেন। তো এটার জন্য আমরা স্ল্যাব বসাবো। আমাদের স্ল্যাবগুলো বানানো আছে। স্প্যান হিসাবে বলি আমাদের 41টার মধ্যে 18টা হয়ে গেছে, আরো 23টা বাদ আছে। রোডওয়ে ড্যাক বসানোর পর ওখানে আবার ইমপারভিয়াস একটা মেমব্রেন বসবে, তার উপরে 70 মিলিমিটার বিটুমিনাস লেয়ার করা হবে। দুই পাশে আবার প্যারাফেট ওয়াল করা হবে। তো এগুলো তো কিন্তু অনেক কাজ। এছাড়াও বসবে বিদ্যুৎ লাইন, গ্যাস লাইন, টেলিফোন লাইন, স্ট্রিট লাইট সহ বিভিন্ন সেবা সংস্থার সংযোগ। উদ্বোধনের কমপক্ষে 6 থেকে 7 মাস আগে মূল সেতুতে শুরু করা হবে রেলওয়ে ট্র্যাক বসানোর কাজ। ডেটের অ্যাটলিস্ট 6 থেকে 7 মাস পূর্বে আমাদেরকে রেল ট্র্যাকের কাজটা শুরু করার সুযোগটা দিতে হবে, যাতে আমরা একই সময়ে আমাদের কাজটা শেষ করতে পারি। চাইলে তো ওভারনাইট করা যায় না সব কাজ। এগুলো তো ধীরস্থিরে 100 বছরের একটা প্রকল্প। এটা অন্য যে কোনো প্রকল্প থেকে এখানে কোয়ালিটি কন্ট্রোল অনেক বেশি হাই। এটার লাইফ হবে 100 বছর, যার জন্য কোয়ালিটি কন্ট্রোল বাংলাদেশের অনেক প্রজেক্টেই এরকম কোয়ালিটি কন্ট্রোল করা হয় না। করোনা মহামারীতে এখনো শতভাগ জনবল দিয়ে কাজ করা যাচ্ছে না বলছেন প্রকল্প সংশ্লিষ্টরা। তারপরও আশা ঠিক সময়ে চালু হবে স্বপ্নের সেতু। এপার ওপার যুক্ত হয়েছে পদ্মায়, শেষ হয়েছে মূল অবকাঠামো নির্মাণের কাজ, কিন্তু যানবাহন এবং রেল চলাচলের জন্য এখনো অনেক কর্মযোগ্য বাকি। সুবিধা হলো স্প্যান বসানোর সময় যেরকম প্রাকৃতিক প্রতিকূলতা ছিল, এই বাকি কাজগুলো শেষ করার জন্য সেরকম কোনো প্রতিবন্ধকতাই থাকবে না। সব কিছু ঠিক থাকলে 2021 সালের ডিসেম্বর নাগাদ এই কাজগুলো শেষ হবে এবং 2022 সালে সুবিধাজনক কোনো সময়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই সেতুটি জনসাধারণের চলাচলের জন্য উন্মুক্ত করবেন বলে মনে করছেন প্রকল্প সংশ্লিষ্টরা। মোহাম্মদ নুরুন্নবী, একুশে টেলিভিশন, মাওয়া, মুন্সিগঞ্জ।